আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব পারে। এত মানুষ তো ছিলেন সেই সময়ে। কোন কোন মুনি ছিলেন? বশিষ্ঠ মুনি ছিলেন, সুত মুনি ছিলেন। 60,000 মুনি ঋষি যখন পাঠ হচ্ছে, 60,000 মুনি ঋষি বসে আছে, তাই তো? 60,000 মুনি ঋষি বসে আছে। এত মুনি ঋষির মধ্যে কেন শুকদেব পারবে? প্রশ্ন জাগলো রসতত্ত্ব পিপাসুজনের মাঝখানে। কেন শুকদেব পারবে, কেন অন্যজনা ভগবত দর্শন করাতে পারবে না? শুকদেব ভাগবতের মাঝখানে পরীক্ষিতকে বলে যাচ্ছেন সমস্ত কাহিনী বলে যাচ্ছেন। ব্রজের কথা, জন্মানোর কথা, ভগবানের লীলার কথা, অঘাসুর বধ, বৃত্তাসুর বধ, কালীয় দমন, সমস্ত কিছু বলে যাচ্ছেন। কংস বধ, বৃন্দাবন থেকে মথুরায় গমন, মথুরা থেকে দ্বারকার দিকে প্রত্যাগমন, সেখানে 60,108 মহিষী বৃন্দ সহকারে তার লীলা, সমস্ত লীলা করছেন। কিন্তু মাঝখানে একটি নাম বাদ পড়ে গেল। এই সারাদিন যাকে নাম নিয়ে যাচ্ছ, সারাদিন যাকে সেবা করে যাচ্ছ, মূর্তি প্রতিষ্ঠা করেছ, তার নাম কোথাও পেয়েছো ভাগবতে? পেয়েছো? কি বলো? কাউকে দেখলে পরেই জয় রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে। আমি সেদিন দেখছিলাম একজন আমাদের ধর্মকে টিটকারি করছে, টিটকারি করে বলছে, তোমরা যে সারাদিন রাধে রাধে করো, তোমাদের বেদ আর ভাগবতেই তো রাধারানীর নাম নাই, তোমরা সারাদিন রাধে রাধে করো কেন? আজকে সেই কথাটা ভাঙাবো, যেন আপনারা উত্তর দিতে পারেন, যেন মাথা নিচু না করে থাকতে হয়। কেন জানেন? ভাগবতে রাধারানীর নাম নাই। এই জন্যই শুকদেব পারে, আর কেউ পারে না ভগবত দর্শন করাতে। শুকদেব কে? আগে জানতে হবে শুকদেব কে। শুকদেবই কেন পারে, আর কেউ কেন পারে না? স্বয়ং ব্যাসাবতার ভগবান ব্যাস বলছেন, ভগবানের 24 অবতারের মধ্যে প্রধান ব্যাস। ভগবানের 24টা অবতার, কপিল, নারদাদি সমস্ত অবতারের মধ্যে ভগবানের আরেকটা অবতার হচ্ছে ব্যাস অবতার। এই ব্যাসও পারেন না, ভগবান হয়েও শুকদেব কেন পারে? গ্রন্থ খুলে দেখে নেবেন, ব্যাসও ভগবানের অবতার, ভগবান ব্যাস বলে তাকে উদ্ধৃত করা হয়। সাক্ষাৎ ভগবান ব্যাস ভগবত দর্শন করাতে পারে না, তার পুত্র শুকদেব কেন পারে? কেন জানেন? এই শুকদেবকে, এই শুকদেব হচ্ছেন সেই জন। কোথায় শিখুল বাদক কই? মিলন কই? আচ্ছা, সবাই হাততালি দিয়ে, হ্যাঁ, ধরো ধরো ধরো। শুকদেবকে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সবাই বিলাসিনী রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা
সাদি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বিলাসিনী রাই আমাদের। আর সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। আর শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে কেমনে হবে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ সাধী দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। এবারে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো বৃন্দাবনে চলো। এবারে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই যে ভজনটা শুনলেন, ভজনটা শুনলেন, ভজনটায় কি কি শুনলেন? বৈষ্ণব পদকর্তাগণ শুধু আনন্দের জন্য ভজন রচনা করেননি, তার মধ্যে তত্ত্ব আছে, তার মধ্যে তত্ত্ব রয়েছে। কি তত্ত্ব? তত্ত্বটা এমন, বলছেন ভগবান কেন কাজ করতে পারেন, কার জন্য কাজ করতে পারেন? ভগবানের নিজস্ব ক্ষমতা কি আছে? বলছেন নাই। ভগবান হচ্ছেন শক্তিমান, কিন্তু ভগবান যে শক্তিতে শক্তিমান সেই শক্তিটা হচ্ছেন আহ্লাদিনী শক্তি রাধারানী। সুখ আর শাড়ি, সুখ বলছে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, আর শাড়ি বলছে ওরে তোরা শুধু ওইটাই দেখেছিস, এই যে আমি বসে আছি, তোমরা কি জানো? আমি খুব ভালো ছেলে, আমি ভারত থেকে এসেছি, আমি ভাগবত পাঠ করি, আমি অষ্টকালীন লীলা কীর্তন করি, এটা তোমরা জানো। কিন্তু এই আমিটা তৈরি হলাম কি করে? আমি যখন গর্ভে ছিলাম আমার মা রোজ ভাগবত পাঠ করেছে, ধর্মগ্রন্থাদি পাঠ করেছে। ছোটবেলা থেকে সে নিজে হয়তো আমিষ খেয়েছে, কিন্তু আমার মুখে কোনোদিনও আমিষটা উঠতে দেয়নি। আমি যখন রাস্তায় ছেলেদের সাথে খেলতে গিয়েছি, খেলার থেকে ফিরেছি, আমাকে বলেছে তাড়াতাড়ি স্নান করো, এবার গ্রন্থ নিয়ে বসতে হবে। এই হলো আমার মা। আমার মা আমার কাছে পরিমাপনী শক্তি, যে মা আমার প্রত্যেকটা গুণকে পরিমাপ করে আমার মধ্যে ইম্পালস করেছে, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে। আমার কাছে আমার মা হচ্ছে পরিমাপনী শক্তি, তেমন রাধা রানী হচ্ছেন গোবিন্দের জীবনে সেই পরিমাপনী শক্তি। তোমরা যা দেখছো সেটা সত্যি নাও হতে পারে, তোমরা যেটা আপাত দৃষ্টিতে দেখছো ভগবান গিরি ধারণ করে রেখে দিয়েছিল, তাই না? দেখেছো না? কেন পেরেছিল? আচ্ছা একটা কথা বলো তো, সত্যি কথা বলবো, ভগবান যদি ইন্দ্রদেবকে আদেশ করতেন, এই ইন্দ্র তুই 7 দিন বৃষ্টি করবি না, 1 দিন বৃষ্টি করবি, ভগবানের উল্লঙ্ঘন করার ক্ষমতা তার ছিল? ভগবান কি একদিনের মধ্যে তাকে নিজের রূপটা দেখাতে পারতেন না? ভগবান যখন তার এই ছোট কনিষ্ঠায় ধারণ করে রেখেছেন সেই বিরাট গোবর্ধন পর্বত, ইন্দ্র কি তখনও বুঝতে পারেননি যে ওটাই ভগবান? জিমুত, জিমুতকে চেনেন? জিমুত, জিমুত মানে হচ্ছে ইন্দ্রের সবচেয়ে বড় সহচর, মানে মেঘ।
ওই মেঘ যখন প্রচন্ড গর্জন করে একটা করে বাজ ফেলছে, একটা করে বিদ্যুৎ পড়ছে, দেখবেন একটা গাছে যদি বিদ্যুৎ পড়ে গাছটার কি অবস্থা হয়, খণ্ড বিখণ্ড ছত্রখান হয়ে যায়। আর যখন ওই ওই বিরাট পর্বতের মধ্যে, ওই পর্বতের মধ্যে লোহা আছে, সোনা আছে, সমস্ত লৌহ ধাতু পদার্থও আছে, তার মানে ওই বিদ্যুৎটা সারা পর্বতটার মধ্যে খেলছে। ওই বিদ্যুৎটা পর্যন্ত ভগবান নিজের আঙুলের মধ্যে সহ্য করছেন। ওই ভগবানের স্বরূপ তো ইন্দ্র এতদিনই বুঝে গিয়েছিল, একদিনেই ইন্দ্র বুঝে গিয়েছিল যে এটা ভগবান। এটা কৃষ্ণ বাচ্চা হলে কি হবে, 8 বছর বয়স হলে কি হবে, এ সাক্ষাৎ ভগবান। কিন্তু 7 দিনের কি দরকার ছিল? ইন্দ্র কি পারতো না বৃষ্টিটা কমিয়ে দিতে? রসপিপাসুজন কি বলছে জানেন? রসপিপাসুজন বলছে, ওরে এর মধ্যে অন্য গন্ধ আছে। কি গন্ধ? বলছে 7 দিন ধরে এমন করে কৃষ্ণ রাধারানীকে আর কোথায় কাছে পাবেন, যেখানে পর্দা নাই, ঘোমটা নাই, কিচ্ছু নাই। 7 দিন ধরে বাঁশি বাজাচ্ছেন আর 7 দিন ধরে সামনে রাধারানী দাঁড়িয়ে আছেন। ইন্দ্রকে বলছে, শোন বেটা ইন্দ্র, যদি বৃষ্টি থামিয়েছো আর যদি রাধারানী আমার সামনে দিয়ে গেছে তোমার খবর আছে। রাধারানী যদি বৃষ্টি থামার পর আমার সামনে দিয়ে গেছে তোমার খবর আছে। 7 দিন টানা রাধারানীর সামনে কোনো আড়াল ছাড়া, কোনো আবডাল ছাড়া রাধারানীকে নিষ্পলক দৃষ্টিতে গোবিন্দ দেখলেন। গোবিন্দকেও রাধারানী নিষ্পলক দৃষ্টিতে দেখে গেলেন। এই যে কিশোর আর কিশোরীর প্রেম, এই 7 দিন ধরে কিশোর কিশোরীর প্রেমকে সাক্ষাৎ সার্থক করতেই ইন্দ্র 7 দিন ধরে বর্ষণ করেছিল। না হলে তো প্রথম দিনেই ইন্দ্র বুঝে গিয়েছিল যে ভগবান সাক্ষাৎ ভগবান। ভগবান আর রাধারানীর মধ্যেকার এই 7 দিনের মধুর মিলন যেন সার্থক হয়, যেন তারা চোখ ভরে, নয়ন ভরে, হৃদয় ভরে রাধারানীকে গোবিন্দ দেখতে পারেন। এই জন্য 7 দিন ধরে দুজনকে সামনাসামনি দাঁড় করিয়েছেন। মনে মনে গোবিন্দ বলছেন, শোন, বৃষ্টি যদি থামিয়েছিস রাধারানী বেরিয়ে যাবে। বৃষ্টি থামলে কি হবে, গোবর্ধনের নিচ থেকে সবাই বেরোনো শুরু করবে, আর রাধারানীও বেরিয়ে যাবটে, তার শ্বশুর বাড়ি চলে যাবে, আর তো কৃষ্ণ দেখতে পাবে না। ইন্দ্রকে বলছে, যদি বেরিয়েছে, বৃষ্টি যদি থামিয়েছিস তোর খবর আছে। এটা গ্রন্থে নাই, কিন্তু রসতত্ত্ব পিপাসুজন এটাকে ঘেটে ব্যাখ্যা করে বার করলেন যে সত্যিই তো ভগবান এবং রাধারানীর মধ্যেকার কি সুন্দর রসায়ন। এই যে ভগবান কি বললেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। কোথায় ছিলাম? সুখদেব কেন পারে, অন্য ঋষিরা কেন পারে না? এই যে সুখদেব, এই সুখদেব হচ্ছেন সেই অমর পাখি, যে সুখ পাখি নিভৃত নিকুঞ্জে বসে রাধা কৃষ্ণের প্রেমটাকে অবলোকন করেছিলেন। এই হলো সেই সুখদেব, যেই সুখদেব সুখ রূপে নিকুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশের অধিকারী ছিলেন। আর সেই শাড়ি আর সুখ, এই দুজন সেই অমর পক্ষী, যে পক্ষী দুটি ভগবান এবং রাধারানীর অমর প্রেমগাথাকে নিজের নিষ্পলক দৃষ্টি দিয়ে দেখতে পেরেছিলেন সচক্ষে। এই অমর পক্ষী রাধা গোবিন্দ প্রেম লীলা, বৃন্দাবন লীলা যখন সমাপ্ত হলো, যখন লোকচক্ষুর অগোচরে রাধা গোবিন্দ দুজনেই নিজেদেরকে লীলাকে সকলের মাঝখান থেকে সরিয়ে নিলেন, শুধুমাত্র মঞ্জরী এবং সখীগণ ছাড়া রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের লীলা দেখতে পাচ্ছেন না, সবাই দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ আলাদা হয়েছেন। এই সময় সেই দুটো পাখি উড়ে হিমালয়ে চলে গেল। হিমালয়ে মাতা পার্বতী এবং মহাদেবের সেই গুপ্ত গহ্বর কুঠুরিতে, যেখানে মাতা পার্বতীকে ভগবান শিব নিজেদের পরম সত্য পরম তত্ত্ব লাভ করাচ্ছেন,
সেইখানে বসেও সুখদেব গোস্বামী সেই অমর তত্ত্ব লাভ করলেন, এবং যেই না অমর তত্ত্ব লাভ করে একবার ডেকে উঠলেন, ভগবান শিব সঙ্গে সঙ্গে ত্রিশূল নিক্ষেপ করেছে, কারণ ও অমর তত্ত্ব শুনে ফেলেছে, ও অমর হয়ে গেল। সঙ্গে সঙ্গে যেই না ত্রিশূল নিক্ষেপ করেছে, আর ওই শুক পক্ষী উঠতে 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 হিমালয় থেকে নেমে এসে সরস্বতীর তীরে ভগবান বেদব্যাসের স্ত্রী তার মুখগহ্বরে ঢুকে গিয়ে জঠরে প্রবেশ করেছে। আর ওই শুক পক্ষী হতে জন্ম হয়েছিল সুখদেব গোস্বামীর। ওই শুক পক্ষী পরবর্তী দিনে সুখদেব গোস্বামী হয়েছেন, এবং এই সুখদেব গোস্বামীর গুরু হচ্ছেন সাক্ষাৎ রাধারানী নিজে। এই সুখদেব গোস্বামীর গুরু হচ্ছেন সাক্ষাৎ রাধারানী, যে রাধারানী সুখ আর শাড়িকে নিজের হাতে স্পর্শ করে আদর করেছেন, যে সুখ পক্ষীকে রাধারানী মন্ত্র পর্যন্ত দিয়েছেন, আমি যদি আসতে দেরি করি, সুখ শাড়ি তোরা এই মন্ত্রে ভগবানকে সেবা দিস, যা পারিস। এই হলো সেই সুখ পক্ষী। আর বর্তমানে সেই সুখদেব গোস্বামী আমাদের কাছে সুখদেব গোস্বামী হয়ে আমাদের কাছে গ্রন্থে অবস্থান করছেন। এই সুখদেব হচ্ছেন সেই সুখ পক্ষী। তাই তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী নিজের গুরুর নাম বা গুরু তত্ত্বের নাম জননের সামনে, জনগণের সামনে বলা যাবে না। গুরুদেবের নাম বা গুরু তত্ত্বের নাম সবার সামনে আনা যাবে না। সেই জন্য সুখদেব গোস্বামী রাধা নাম বললেই 6 মাসের জন্য সমাধিস্থ থাকতেন। রাধা নামটা বলার সাথে সাথে সুখদেব গোস্বামী 6 মাস সমাধিস্থ থাকতেন। এই কারণে ভাগবতে একবারও সুখদেব গোস্বামী রাধারানীর নামটুকু করেননি, কারণ যদি একবার রাধা বলে ফেলেন 6 মাস তাকে সমাধিস্থ হয়ে যেতে হবে, তাহলে 7 দিনের মধ্যে পরীক্ষিতকে কিভাবে তিনি ভগবত দর্শন করাবেন? পারবেন না তো। তাই জন্য তিনি একবারের জন্য রাধারানীর নাম আনলেন না, শুধু একবার রাসের সময় রাস পঞ্চাধ্যায়ে আরাধিকে বলে চলে গেলেন। তার মধ্যেই রাধারানীকে আমরা শ্লেষে পেয়ে গেলাম। আলংকারিকগণ ব্যাকরণবিদগণ ওই জায়গাতেই ভগবানের সাথে রাধারানীকে মিল করালেন। কিন্তু একবারও সুখদেব গোস্বামী পাদ রাধারানীর নামকরণ করলেন না। এই জন্যই গুরু জিনিসটা সবচেয়ে বেশি দরকার। গুরু আশ্রয়টা সবচেয়ে বড় বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। রাধারানীর সম্পর্কে কথা বলতে গিয়ে পদকর্তাগণ বলছেন রাধারানী হচ্ছেন প্রেমের গুরু। রাধারানী এমন একজন, তিনি হচ্ছেন প্রেমের গুরু। রাধারানীকে যদি আষ্টে পৃষ্ঠে ঝরা যায়, গোবিন্দচরণ লাভ হবে। বলো না গো রাধে রাধে, রাধে রাধে। এই রাধারানীকে সুখদেব গোস্বামী নিজের গুরু যেহেতু, তাই নামকরণ, তার নাম বাইরে প্রকাশ করলেন না। এই জন্য ব্যাসাবতার বলছেন, কি বলছেন? বলছেন পরীক্ষিত, আর কেউ পারবে না, পারলে সুখদেব পারবে। কেন? কারণ তার কাছে গুরু শক্তিটা রয়েছে, গুরুর মহাদানটা রয়েছে। যার গুরু সাক্ষাৎ রাধারানী, তার কি আর কোনো চিন্তা থাকতে পারে? কার গুরু রাধারানী জানেন? রাধারানী কার গুরু? এই তো জোরে বলেন, রাধারানী কার গুরু? হ্যাঁ, কৃষ্ণের কোনো চিন্তা ছিল? এমন কোন যুদ্ধ হয়েছে যেখানে কৃষ্ণ পরাজিত হয়েছে? এমন কোন যুদ্ধ কোন শাস্ত্রে আছে যে যুদ্ধে কৃষ্ণ পরাজিত হয়ে গেছে? এমন কোন শাস্ত্র আছে যেখানে কৃষ্ণকে ছোট করে দেখানো হয়েছে? না, দেখাতে পারবেন না। কেন?
কারণ তার মস্তকে রাধা রানী অবস্থান করছেন। যেমন কালিয়ার মস্তকে অবস্থান করত রাধারানীর সেই কৃষ্ণচন্দ্রের পদচিহ্ন, তেমন কৃষ্ণচন্দ্রের মস্তকে শোভা পেত রাধা রানীর পদচিহ্ন। সেই লীলায় আমরা আস্তে আস্তে ঢুকবো। যেহেতু নদিয়া থেকে আগত, তাই গৌর কথার মাধ্যমে ঢুকতে হবে। গৌর কথায় কি বলছেন, একটু বাড়াও ওটা। গৌর কথায় নদিয়া নবদ্বীপ মাঝে পদকর্তা বলছেন, রাধারানী কেমন, গোবিন্দ কেমন, তা জানার আগে আমাদের গৌর তত্ত্বে আগে উপনীত হবে। গৌর তত্ত্বে উপনীত হতে হবে, কারণ গৌর হচ্ছেন এমন যিনি, যাকে ভজলে পরে আমরা রাধারানীও পাবো, আবার গোবিন্দ পাবো। গৌরের নাম কি, আমরা কি বলি গৌরচন্দ্রকে দেখে কি বলি? কালকে আমরা গান করলাম, কি গান করলাম? গোরা 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 গৌরাঙ্গ হে, বললাম না? কারা কারা করেছি হাত তুলুন তো। নামালে হবে না, হাতটা তুলে রাখুন, দেখি কতজন কালকে ছিল। বাহ বাহ, খুব ভালো। কি বলেছি? গোরা। বলছে গোরা নামটা কেন বেশি প্রিয়? বলছে গোরা যদি একবার বলি, গোবিন্দ বলা হলো, রাধাও বলা হলো, তাই না? গোবিন্দ বলা হলো, রাধাও বলা হলো। এই গোরা মহাপ্রভুর নিত্য সহচর, গৌর অবতারের, নদিয়া অবতারের, নদিয়া অবতারে সাক্ষাৎ শ্যাম হচ্ছেন গৌরচন্দ্র। রাধারানীর আবেশ নিয়ে, রাধারানীর ভাব নিয়ে গৌর এসেছেন আমাদের মাঝখানে। এই গৌর যখন কেঁদে কেঁদে গৌর গম্ভীরার মাঝখানে অবলোকন করছেন কৃষ্ণচন্দ্রের লীলা, এই এই বইটার মধ্যে, অনন্ত দাস পণ্ডিতজির এই বইটায় আমরা খুব কৃতজ্ঞতার কাছে। এইখানে আমি ছবিগুলো একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। ক্যামেরাগুলো একটু জুম করলে ভালো হয়। এই হচ্ছে গৌরের সেই দশা। দেখুন, সেখানে গৌর একবারও কৃষ্ণ নয়, বিশ্বম্ভর নয়, নিমাই নয়। এখানে কি বলছে পড়ে দিই, শ্রীমন মহাপ্রভুর কুর্মাকৃতি অনুভাব, মানে গোবিন্দকে ভাবতে ভাবতে রাধারানী যে মহাদশায় পরিণত হয়েছিলেন, মহাদশায় পরিগণিত হয়েছিলেন, সেই দশা। শুধু এটা নয়, আরেকটা আছে। এই দেখুন আরেকটি দশা। এই দশায় দেখতে পাবেন মহাপ্রভুর প্রত্যেকটি শরীরের হাড় থেকে প্রত্যেকটি হাড়, এই যে বিঘা বলে না, আপনারা বিঘা বলে একটা মাপ দেন না, 1 বিঘা 3 বিঘা, তাই তো? এটাকে শাস্ত্র বলছেন বিতস্তি পরিমাণ। কি পরিমাণ? আবার জোরে, বিতস্তি। চৈতন্য চরিতামৃত বলছে বিতস্তি পরিমাণে প্রত্যেকটা হাড় থেকে একটা হাড় সরে গিয়েছে। এই হচ্ছে সেই অবস্থা। আরো চিত্রপট রয়েছে, আরেকটা চিত্রপট দেখাই। এই হচ্ছে গম্ভীরা মধ্যে চিত্রপট। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ পিছনে দাঁড়িয়ে রয়েছেন, আর রাধারানী যেমন করে গোবিন্দকে ভেবে ডাকতেন, গোবিন্দকে ভাবতেন, তেমন করে গম্ভীরার মাঝখানে অন্ধকার দেয়ালের মধ্যে কৃষ্ণ, কৃষ্ণ মানেই কালো, আর ওই কালো দেয়ালের মধ্যে কৃষ্ণকে অনুভব করতে গিয়ে সেই কালো দেয়ালের মধ্যে নিজের মুখটা ঘষেছিলেন গৌরচন্দ্র। এই জন্য সমস্ত মুখ, হাত পা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এই সময় স্বরূপ দামোদর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মহাভাব দর্শন করছেন, মহাভাব দর্শন করছেন। আর রাধারানীর কথা মনে পড়ছে স্বরূপ দামোদরের, কারণ এই স্বরূপ দামোদর হচ্ছেন ব্রজের সেই ললিতা সখী, যে ললিতা সখী রাধা গোবিন্দের সমস্ত লীলার
সহচরী, যে ললিতা সখী রাধা গোবিন্দের সেই প্রেমলীলা আস্বাদনে সক্ষম, সেই ললিতা সখীর আবেশ স্বরূপ দামোদরের কর্চা, কর্চা মানে হলে ডায়েরি, কর্চা মানে কি ডায়েরি, সেই কর্চার মধ্যে স্বরূপ দামোদর একটা শ্লোক লিখলেন। কি শ্লোক? বলছেন মহাপ্রভু কেন এসেছেন, মহাপ্রভু কেন আমাদের মধ্যে এলেন, তার প্রধান এবং সেই মহা ঘোষণা স্বরূপ দামোদর আমাদের কাছে দিলেন। কি বলছেন? বলছেন শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সৌখ্যং চাস্য মদ অনুভবতঃ কীদৃশং বেতি লোভাত তদ ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধৌ হরিন্দু। কিছুই বুঝলেন না। কালকে যখন বাড়ি যাচ্ছি, আমাকে এখানের একজন দাদা আমাকে খুব স্নেহ করেন, কিন্তু তিনি একটা কথা বলছেন, দাদা আপনি ভারত থেকে এসেছেন, এত কঠিন কঠিন শ্লোক বলেন, তার চেয়ে মনে হয় ভালো করে বাংলায় বললে ভালো হয়। আমি তাকে বললাম, হ্যাঁ গো, বাংলায় বললে হয়তো তোমরা বুঝতে পারো। তিনি কি আছেন পাঠে? আছেন পাঠে? এসেছেন আজকে তিনি? জানি না এসেছেন কিনা। তিনি বলছেন যে যদি বাংলায় বলি তাহলে হয়তো তোমরা বুঝতে পারো, যদি বাংলায় ভাঙিয়ে বলে দিই হয়তো তোমরা বুঝতে পারো, কিন্তু এই যে আমাদের জন্য যে এত সুন্দর সুন্দর শ্লোক রেখে গেলেন মহাজন, তাদেরকে কি সম্মান করা হলো? এক না একদিন এই শ্লোকগুলো না পড়তে পড়তে তো হারিয়ে যাবে। কি মা, হারাবে না? যদি আমরা এই শ্লোকগুলো, আমরা এই জিনিসগুলোকে বাঁচিয়ে না রাখি, আমরা কি নিজেকে ওপরে গিয়ে গৌড়ের কাছে সনাতনী বৈষ্ণব বলে পরিচয় দিতে পারবো? পারবো না। বুঝুক না বুঝুক, পদকর্তা কি বললেন? যে বা নাহি বুঝে সে হো পড়িতে পড়িতে সে হো। যে বা নাহি বুঝে কে হো, যে না বোঝে, যে বা নাহি বুঝে কেহ পড়িতে পড়িতে সে হো। অদ্ভুত গৌরাঙ্গ চরিত আহারে কৃষ্ণে উপজয়ে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলে হইবে বড় হিত আহারে। যে বা নাহি বুঝে কেহ পড়িতে পড়িতে সেহ। আবার সেই শাস্ত্রের প্রতিধ্বনি উপনিষদ বলছে আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। আবৃত্তি করে যাও, আবৃত্তি করে যাও। রোজ সকালবেলা উঠে একদম শুরু করুন প্রথম থেকে, একদম ছন্দ মেনে, যার জন্য বাংলাদেশকে আমি এত সম্মান করি। বাংলাদেশের একটা বাচ্চাও গীতা জানে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কাজ করছেন, সবজি আমানি করছেন, রন্ধন করছেন, করে যান। অল টাইম গরুকে জাপ দিচ্ছেন, করে যান। ছেলের টিফিন তৈরি করছেন, করে যান। বাড়িতে কি হবে না জানেন? অশান্তি হবে না। আর বাড়িতে যদি খালি বসে থাকেন, এর কথা তার কথা, ওর একটা সোনার কানের হইছে আমার কেন হয় নাই, তার একটা বাড়ি হইছে আমার কেন হয় নাই, তার দোকানে এইটা আছে আমার দোকানে এইটা কেন নাই, তার বাড়িতে এসি আছে আমার বাড়িতে কেন নাই, এই হীনমন্যতা চারা দেবে। আর সারাদিন যদি গোবিন্দ চিন্তায় মগ্ন হয়ে থাকেন, আর কিচ্ছু মস্তিষ্কে আসবে না। কেন জানেন?
এই যে এতগুলো মানুষ বসে আছি আমরা, আমি সহ, আমরা সকলেই কি জানো, আমাদের একটা নামকরণ করেছি। আমি নিজেই এই নামকরণটা করেছি, বুঝেছো গোবিন্দদা? আপনি, আমি, এই যে আপনার মা, এই বাচ্চা দুইটা, সবাই আমরা সেইটা। কি বলতো? কিছু মনে করবা না, মারবা না তো? মারবা না তো? নামকরণ করছি আমি নিজে গো আর আপনি গো, ফুটা বালতি। কি নামকরণ করেছি? ফুটা বালতি। যতই শুনি, যতই বলি, কাজ তো করতে পারি না। ফুটা বালতিতে জল দেবেন, জল কি হবে? ফুটা বালতিতে জল দিলে জল বেরোয় যাবে, তাহলে ফুটা বালতিটা জল ভরা কখন থাকবে? কখন থাকবে ফুটা বালতিটা জল ভরা? কখন থাকবে? জল যতই দেবেন জল যাবে বাইরে। কখন ফুটা বালতিটা জল ভরা থাকবে? যদি সারাদিন জলের কুয়ার মধ্যে ডুবাই রাখেন, তবেই কিন্তু ফুটা বালতি জল ভরা থাকবে। এই জন্য সারাদিন একবার করে, ওই মির্গি রুগী যেমন ওঠে না, মির্গি রুগী করে না, তেমন করে রান্না করতে করতে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। পাড়ার লোকে কবে, কি রে বাবা রান্না করে না, পাগল হইছে বাড়ির বউটা। পাড়ার লোক যেন বলে, পাড়ার লোক যেন একদিন এমন কথা বলে, তবেই তো আপনার পাগলামি সার্থক। মীরাবাইকে কি মানুষ ভালো বলতো না খারাপ বলতো? মীরাবাইকে কি বলতো? বলতো ঘরের কুলবধূ, দেখো পাগল হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ করে, গিরিধারী করে, বর আছে বাড়িতে আর বাইরে হয়ে যায় মূর্তি লেয়ে কই। আর এখন সেই মীরাবাই সর্বজন শ্রদ্ধেয়া। কবির, গুরু নানক, রামানুজ, এরা কি ভালো ছিল? সবাই ছিল এক একটা বদ্ধ উন্মাদ পাগল। রামপ্রসাদ, শ্রীরামকৃষ্ণ পরমহংস, তারা কি ছিল? ভালো ছিল? বদ্ধ উন্মাদ ছিল। মা রামকৃষ্ণদেব কি করতেন? মা তুই খা, নাহলে আমি খাই। এটা পাগলের লক্ষণ না ইয়ের লক্ষণ। কেন করতেন? তৎকালীন সমাজ মেনে নিতে পারেনি, কিন্তু আদতে আত্মা আর পরমাত্মার মধ্যে কোনো ভেদ নাই। মা তুই পরমাত্মা, আমি হচ্ছি আত্মা, তুইও যা আমিও তাই, আমি তো তোর অংশ, তুই খেলেও যা আমি খেলেও তা। সন্তান যদি খায় তাহলে মায়ের পেট ভরে, মা তুই খাবি না, না করছিস নে আমি খাই। এই ছিল ঠাকুরের ভাব। তারা কি ভালো ছিল না পাগল ছিল? পাগল ছিল। আদতে যদি পাগল হতে পারেন তবেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। স্বরূপ দামোদর বলছেন, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশোবা নৈবাসাদ্য যেনাদ্ভূত মধুরিমা কীদৃশোবা মদীয় সৌখ্যং চাস্য মদনুভবতো। এক এক করে বলে যাচ্ছে। মানে বলছেন রাধারানীর প্রণয়টা কেমন? শ্রীরাধায় প্রণয় মহিমা কীদৃশ বা নৈবাসাদ্য যেনাথ মধুরিমা, যেনাদ্ভূত মধুরিমা। বলছে রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রণয়টা কেমন, রাধারানীর প্রণয়ের মহিমাটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনের মধুরতা কেমন, রাধারানীর প্রেম আস্বাদন করে সুখটা কেমন। কতগুলো জিনিস ভাবুন, তিনটে জিনিস। রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনটা কেমন, আর রাধারানীর প্রেম আস্বাদন করে সুখটা কেমন। এই হলো তিন বাঞ্ছা। কি বাঞ্ছা? তিন বাঞ্ছা। কি বাঞ্ছা? আবার তো হুজুরের মতো কওয়া লাগবে, কওয়া লাগবে না বলবেন জোরে? কি বাঞ্ছা? এই হলো তিন বাঞ্ছা।
কি কি? রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনের সুখটা কেমন, এই তিন মানছাকে সাক্ষাৎ প্রতিপাদ্য করে কে নেমে এলেন? গৌর হরি। কি বলছেন? সাক্ষ্যং তস্য মদন ভবতু সচি গর্ভ সিন্ধু হরিন্দু তদ্ভাবাঢ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দৌ। এই প্রসঙ্গে একটি গান মনে পড়ে, আবার একটু সকলে মিলে গাই। পদকর্তা বলছেন কেন যেন এসেছে গৌরকে, গৌরকে বলছে গৌর হচ্ছেন সেই কৃষ্ণচন্দ্র, কিন্তু এখানে আরেকটু ফাঁক রয়ে গেছে। কৃষ্ণচন্দ্র হলে কি হবে, কৃষ্ণচন্দ্র হয়েও তার মধ্যে রাধারানীর ভাব আছে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। সবাই এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়া। জোরে জোরে, তোদের এই সোনার নদিয়া। এখন কি হয়েছে? রং ফিরেছে, ঢং ফিরেছে। কি হয়েছে? রংটা আমার মতো কেন? এরকম 100টা, লক্ষটা, কোটিটা মোহনের গায়ের রঙও যদি ফর্সা হয়, সেই ফর্সা রং দিয়ে গৌরের গায়ের কালার মাপা যাবে না। কারণ গৌরের গায়ের রংকে বলছেন পদকর্তা সামান্য রং নয়। কেমন রং? বলছে লাখো বানো কাঞ্চন। এখানে যত মানুষ সোনা পরে আছি আমরা, আমিও পরে আছি, আপনারাও পরে আছেন সোনা। এই কাঁচা সোনাগুলোকে 1,00,000 বার বান করলে হয় লাখো বানো কাঞ্চন। সোনাকে কি করেন? সোনার দোকানে দিয়ে খাদ মুক্ত করেন না, পালিশ করান না পুজো রাখ দিয়ে? সেই যে খাদ মুক্ত করা, বলছে একটা সোনাকে যদি 1,00,000 বার বান করা হয় তাহলে সেটা হয় লাখো বানো কাঞ্চন। তাই বলছেন রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো ছিল ফর্সা হয়েছে। ঢংটা কেমন করে ফিরল? ঢংটা কেমন করে? বলছে যখন ব্রজে ছিল, যখন ব্রজের মাঝে ছিল তখন কি ছিল? তখন বাঁকা ছিল। কোন কোন জায়গা বাঁকা? যখন কীর্তনে দাঁড়াই তখন দেখাতে সুবিধা হয়, এখন তো বসে আছি দেখাতে পাচ্ছি। প্রথম হচ্ছে ঘাড় বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে কি বাঁকা? এই যে চরণটা বাঁকা। চরণটা বাঁকা, 3টে অঙ্গ বাঁকা। কত বলবো? 3 অঙ্গ বাঁকারও আবার তত্ত্ব রয়েছে, সেটা আবার অন্য কোনো সময় এসে বলবো, দেরি হয়ে যাবে। এই 3টে অঙ্গ কেন বাঁকা? ঘাড়, কোমর, পা, 3টে অঙ্গ কেন বাঁকা তারও তত্ত্ব। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়, কালো এখন চেনা দায় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। ও মায়েরা, বাড়িতে ভাত খান নাই আজকে? উনি না বুড়া হয়ে গেছেন, এই মায়েরা না বুড়া হয়ে গেছে। ইয়াং জেনারেশন মায়েদের গলা পাই না কেন? এই
এবার বাবারা কেউ গাইবা না, কম্পিটিশন করাবো। কি কম্পিটিশন? কাদের গলা কত ভালো, তাহলে প্রাইজ আছে। আর আজকে আমি একটা শেষে কুইজ করব, ঠিক আছে? কুইজ করলে যা দেব সেটা কেউ দিতে পারবে না। এই টেকেরহাটের একজন পেয়েছে জিনিসটা, আর কেউ পাইনি। 3টে প্রশ্ন করব, ওই 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে, সেই 3টে প্রশ্নের উত্তরের সুবাদে কি দেব জানো? যা কেউ দিতে পারবে না, ধামেশ্বরের চরণ তুলসী। ধামেশ্বরের চরণ তুলসী দেব সবাইকে, যারা উত্তর দিতে পারবে। এই কুইজটা সবার শেষে করবো আজকের পাঠের পরে। যারা উত্তর দিতে পারবে তারা ধামেশ্বরের চরণ তুলসী পাবে, আমাদের নবদ্বীপের ধামেশ্বরের চরণ তুলসী। বলছেন এই যে বাঁকা এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। এবার বাবারা চুপ, মায়েরা। তোদের এই সোনার নদিয়া, সোনার নদিয়া, কম না, একদম গাইবা না, কম্পিটিশন হচ্ছে। আবার গায়, আবার। তোদের এই সোনার নদিয়া, এবার তোমরা চুপ, এবার বাবারা দেখি কাদের গলার গড় কেমন। তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, এই মাইক ছাড়া, সোনার নদিয়া, মাইক ছাড়া করতে হবে, মাইকটা ছাড়া করতে হবে। তুমি চুপ করে থাকো, ওরা বাকি সবাই করবে। তোদের এই সোনার নদিয়া, তোমাদের প্রাইজ তো দেওয়াই যাবে না, কি সর্বনাশ। এবার তোমরা আবার দেখি ওদের থেকে বেশি নাকি। হ্যাঁ, তোদের এই সোনার নদিয়া, আবার বাবারা তুমি করবে না। তোদের এই সোনার নদিয়া, যা তোমাদের উপর দায়িত্ব রইল। এরপরে বলবা বাবারা বেশি তাই গলার জোর বেশি। তোমাদের দায়িত্ব রইল পরের বার থেকে আরো মায়েদের আনার, যেন ওদের গলার আওয়াজ তোমাদের কাছে নিচু হয়। এবার বলছে কেন জানো? এখন কালো বরণ না, নাই রে নাই রে নাই রে। সবার হাততালির শব্দটা একটু শুনি তো। এখন কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, নাই রে নাই রে নাই রে। সবাই কালো বরণ নাই। কেন কেন? ওই রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, তাই গৌর হইল। বলি রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো বলি রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হয়েছে। আর সেই ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হেথায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। রসতত্ত্বগণ, রসপিপাসুগণ বলতে দূর, আপনি ভুল বলেন। পথটা যে লিখছে তাকে বলছে আপনি ভুল।
বলছো বাবা আমি ভুল। বলছে আচ্ছা যদি তোমাদের গৌর কৃষ্ণ হবে, ও মায়েরা যদি গৌর কৃষ্ণ হবে তাহলে গৌরের হাতে কি থাকবে? একটা বাঁশি, তাই কি না? কৃষ্ণের হাতে কি ছিল? জোরে বলেন। তা গৌরের হাতে বাঁশি থাকবে, কৃষ্ণ হবে। গৌরের হাতে তো বাঁশি নাই। পদকর্তা বলছেন বাঁশিটা নাই কেন জানো? কেন নাই? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। একসাথে হাততালি। প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়ে, প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হরি বল। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় হয়েছে, বলি হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় হয়েছে। রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে। বাঁশি নাই নাম সাধবে কিসে। কৃষ্ণ কি বলতো বাঁশিতে? রাধা রাধা রাধা। এবার বাঁশি তো নাই, কি বলবে? বাঁশি নাই নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে। বাঁশি নাই নাম সাধবে কিসে। বাঁশি নাই নাম সাধবে কিসে। এই বদনে তাই গুণ গায় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে বোঝের বাতা। কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায় আরো আছে। কাঙাল বিশ্বরূপে কয়, কাঙাল বিশ্বরূপে কয়। সবাই হাত জোড় করুন, কারণ এবার পদকর্তার নাম এসেছে। পদকর্তাকে আমাদের সম্মান জানাতে হবে হাত জোড় করে। কাঙাল বিশ্বরূপে কয়, বিশ্বরূপী কয়, কাঙাল বিশ্বরূপে কয়। কাঙ্গাল বিশ্বরূপে কয়। কি কয়? রাই অঙ্গে সঙ্গ পেয়ে রঙ্গ করা নয়, রাই অঙ্গে সঙ্গ পেয়ে রঙ্গ পরানায়। ও গৌর শুনে রাখো, রাই অঙ্গ পেয়েছো তাই শুধু ওই হাতটি তুলে কীর্তন করবে, রঙ্গ করবে তা হবে না। কি করতে হবে? কাঙাল বিশ্বরূপে কয়, কালে বিশ্বরূপে কয়, কাঙাল বিশ্বরূপে কয়। কাঙ্গাল বিশ্বরূপে কয়। রাই অঙ্গে সঙ্গ পেয়ে রঙ্গ করা নয়, রাই অঙ্গের সঙ্গ পেয়ে রঙ্গ হয়। ত্রিভুবনে উদ্ধারিলে, ত্রিভুবনে উদ্ধারিলে, আচণ্ডালে উদ্ধারিলে, ত্রিভুবনে উদ্ধারিলে, ত্রিভুবনে উদ্ধারিলে, আচণ্ডালে উদ্ধারিলে। ত্রিভুবন স্বর্গ, মর্ত, পাতাল। আর আচণ্ডাল মানে যে মুচি মেথড থেকে শুরু করে ব্রাহ্মণ অব্দি। আচণ্ডালে উদ্ধারিলে, আসন্ডালে উদ্ধারিলে, ত্রিভুবন উদ্ধারিলে, আর ত্রিভুবন উদ্ধারিলে। তবেই খালাস ঋণের দায় তোদের এই সোনার নদিয়ায়। তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে বোঝের বাতা। কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তোদের এই সোনার নদিয়ায়। আচ্ছা, অনেক মায়েদের ঢুকতে তোদের এই দেখলাম। সোনার
এবার আরেকবার শেষবার কম্পিটিশন, হ্যাঁ? আপনারা ভালো না ওরা ভালো, কাদের গলার আওয়াজ বেশি, ঠিক আছে? লাস্ট এটাতেই আমি ঠিক করে নেব কাদের কি করবো, প্রাইজটা কাদের দেবো, ঠিক আছে? লাস্ট আপনারা ভালো না দাদারা ভালো? তোদের এই সোনার নদিয়া, আরে জোরে গান, প্রাইজ চলে গেল ওই পাশে। তোদের এই সোনার নদিয়া, তোদের প্রাইজ দাদারা নিয়ে চলে গেছে, এর মধ্যে আমি নাই কিন্তু, দাদারা জিতে গেছে, তাই না? হ্যাঁ, ফার্স্ট হয়েছে দাদারা। দাদাদের নামে একবার উলুধ্বনি নিতাই গৌর সীতারাম। হরি বল। তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তানপুরাটা দাও পেছনে। শ্রীরাধায় প্রণয় মহিমা কীদৃশবানৈবাস্যাদ্য যেনাদ্ভূত মধুরিমা কীদৃশোবা মদীয় সখ্যং চস্য মদনুভবতু কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনি সচি গর্ভ সিন্ধৌ হরিন্দু। বলছেন শ্রীরাধার প্রণয় মহিমা কি প্রকার, তাহা কর্তৃক আস্বাদিত আমার অদ্ভুত মাধুরী বা কি প্রকার, আমার অনুভবে শ্রীরাধার সেই সুখ কি দৃশ্য, এই তিনটি বিষয়ে লোভ হেতু শ্রীরাধার ভাবে সমৃদ্ধ হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধুতে হরি রূপে, গৌর হরি রূপে অবতীর্ণ হলেন। তিন বাঞ্ছা কি কি? শ্রীরাধার প্রণয় মহিমা কি প্রকার, শ্রীরাধার প্রণয় মহিমা আস্বাদন করে তার মাধুরী বা কি প্রকার, আবার শ্রীরাধার প্রণয় মহিমা, সেই প্রণয় মহিমার সুখটাই বা কি প্রকার। এই তিন বাঞ্ছা হৃদয়ে ধারণ করে শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর সেই মহাভাব, মাদনাক্ষ মহাভাব স্বরূপটাকে নিজের মধ্যে ধারণ করে আমাদের সামনে কি রূপে এলেন? জোরে, আরো জোরে, আরো জোরে, গৌর হরি রূপে। দেখেছো ওদের গলার তীক্ষ্ণতা আর তোমাদের গলার তীক্ষ্ণতা? দেখি ওর গলা শুনতে পাই না তোমাদের সবার গলা শুনতে পাই, ঠিক আছে? গৌর হরি রূপে। পারলেন না, ওরাই ফার্স্ট। না, ওদের প্রাইসটা আগেই দেখি কি আছে, আছে তো নিশ্চয়। বড় জিনিস আছে। সবাই নিতাই গৌর হরি বল। এরকম করে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার ছলে পাঠ করবেন, খেলার ছলে ধর্মানুগ্রন্থগুলোকে ছোটদের মধ্যে চাড়িয়ে দেবেন, দেখবেন ওরাও এই ভক্তি পথে আসতে চাইবে। দূরে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা মেয়েটি, সেও ভাববে পাঠকের হাত থেকে ও প্রাইজ পেল, আমাকেও প্রাইজ পেতে হবে। আর ওই প্রাইজটা পেতে হলে ওকে কি করতে হবে? এমন গৌর বলে চেঁচাতে হবে। এই গৌর বলে চেঁচানোর কম্পিটিশন যত হবে, এই টেকের হাট সোনার মানুষের হাট হয়ে উঠবে। তখন টেকের হাট নয়, আমরা যখন আসবো ওপার থেকে, কোথায় যাচ্ছেন? তখন বলবো সোনার মানুষের বৃন্দাবন আছে ফরিদপুরের এক জায়গায়,
সেইখানে যাচ্ছি। মাদারীপুর, মাদারীপুর। এমন করে তাদের সাথে খেলবেন। ভগবান গৌর হরিও এমন করে খেলেছেন। কেমন করে খেলেছেন? পদকর্তা বলছেন, শ্রী রাধা রানীর মাদনাক্ষ মহাভাব। এইবার একটু মন দিয়ে শুনতে হবে। গুরুতত্ত্ব বীজটাকে নিজের মনে এনে এবার শান্ত হয়ে বসুন। শির দ্বারা সোজা করে টান টান হয়ে রাধা রানীর কথা আসবে। মাদনাক্ষ মহাভাব কাকে বলে?